হযরত ওমর যখন সালাম দিয়ে দাঁড়ায় বলে নবীজি আপনার অত্যন্ত পেয়ারা চাচা ঘটনা ঘটে গেছে কি করলেন নবী আপনি খুশি হবেন। হযরত ওমর চোখ দুটা বন্ধ করে বাজানরে দাঁড়িয়ে আছে এতিমের মতো। একটু পরেই দেখা যায় বিশ্ব নবী ওমরের সামনে বাজান ইলহাম দিল কাঁদে আওয়াজ দিচ্ছে ওমর রে ওমর তুই তো জানোস রে আমার এই চাচা যেই মায়ের দুধ পান করছে আমি ওই দাই মায়ের দুধ পান করছি আমরা দুইজন কিন্তু দুধ বাইরে ওমর তোর জানা নাই রে ওমর যে স্তনের পুটা গালে দিয়ে দুধ পান করছি আমি নবী ওই দাই মায়ের স্তন গালে দিয়ে আমার চাচাও দুধ পান করছে রে ওমর আমার এই চাচাটা আমার অত্যন্ত প্রিয় চাচা আমার এই চাচা শহীদ হওয়ার পরে আমি নবীর একটা ডানা ভেঙে গিয়েছিল ওমর রে পৃথিবীর এমন কোন মেডিসিন জন্ম নেয় নাই রে ওমর যেই মেডিসিন দিয়ে শহীদের রক্ত বন্ধ করা আমি তোমারে বলবো রে ওমর তোমার ঘাড়ের রুমালটা আমার চাচার গলার মধ্যে ব্যান্ডেজ পাকাইয়া কানে কানে কয়েকবার দুরূদ সালাম পাঠ করিয়া ওই যেইভাবে রক্ত পড়তেছে রক্ত মাখা অবস্থায় তোমরা ওইখানেই দাফন করিয়ে দাও কবরে রাখার সাথে সাথে রক্ত বন্ধ হয়ে যাবে যত সময় পর্যন্ত দুনিয়ায় থাকবে তত সময় রক্ত পড়তে থাকবে হযরত ওমর ওখান থেকে অত দ্রুত আসলেন হামজার কপালের মধ্যে বাবা চুমা দিয়ে দেখলেন এখনো পর্যন্ত রক্তের মধ্যে থেকে মিশক আম্বরের ঘিরান আসতেছে আমার আল্লাহ যে কোরআনে বলছে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন আমি আল্লাহ শহীদদেরকে কবরের মধ্যে খাবারের ব্যবস্থা করি শহীদের লাশকে মাটির জন্য হারাম করি ও বাজান দুনিয়ার একটা শহীদের লাশের সাথে যদি আমার আল্লাহ ব্যবহার করতে পারে নবীদের লাশের সাথে কেমন ব্যবহার করতে পারে নবীদের বডির সাথে কেমন ব্যবহার করতে পারে আমি শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই সারা দুনিয়ার রাজা বাদশারা ইব্রাহিমকে আগুনের মধ্যে পোড়াইতে চায় আমার আল্লাহ বললেন আগুন রে পৃথিবীর যত দামি 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 কাষ্ঠ দিয়ে আগুন জ্বালাক দুনিয়ার যত দামি দামি চলা দিয়ে আগুন জ্বালাক রে আগুন জ্বলবে ঠিকই পৃথিবীর সব মাখলুক ফেলাইলে জ্বলবে কুল্লা নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين নমরুদের সহ বাবা ইব্রাহিমকে সহ ধরে নেওয়া যাওয়া হইল গোয়েন্দা বিভক্তিকা ইব্রাহিমকে খোদার সামনে দাঁড় করে জিজ্ঞাসা করে বাবা রে মনে রাখবেন একটা কথা আল্লাহ ওয়ালাদের সামনে দাঁড়ায়া পয়গম্বরদের সামনে দাঁড়ায়া পৃথিবীর কোন বেঈমান কিন্তু সামনাসামনি বেয়াদবি করার শক্তি না কথা বলেন না কেন যে ইব্রাহিমকে আল্লাহ জন্মের পরের থেকে নিজের হাতে জিম্মাদারি নিছে ওই ইব্রাহিমকে তো আল্লাহ রাব্বুল আলামিন এত তাড়াতাড়ি একটা মানুষের সামনে অপমান করবে না ইব্রাহিম আল্লাহর খলিল 12 বছরের যুবক টকবকে যুবক মনে হইতেছে 20 বছরের যুবক এত সুন্দর চেহারা ওই জামানায় কারণ নাই গো বাবা কারণ ইব্রাহিমের চেহারার মধ্যে আর এই হাতের বাজুর মধ্যে আমার নবীর নূর বিরাজ করতেছে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম
নমরুদের সামনে দাঁড়াইয়া জিজ্ঞেস করে, আপনার নাম কি? খোদা কয়, হ্যাঁ, আনা রব্বুকুমুল আ'লা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এই সমস্ত ভাওতাবাজির কথা আপনি আপামান জনসাধারণকে বুঝাইতে পারেন, সত্যিকারের শিক্ষিত মানুষকে বুঝাইতে পারবেন? নমরুদ বলতেছে, আমার চাইতে আবার শিক্ষিত কেডা? আমি তো বড় খোদা। ইব্রাহিম টাক লাগাই দিয়া বললেন, আমি আপনাকে 1 সপ্তাহ টাইম দিয়ে গেলাম, 1 সপ্তাহ পরে আপনার সাথে আমার আবার দেখা হবে, কিন্তু একটা কথা বলেন তো নমরুদ, আমার রবে পূর্ব দিক থেকে কত বছর পর্যন্ত সূর্য উঠে? এটা আমার বাপেও জানে না, আমার দাদাও জানে না, 14 গোষ্ঠী জানে না যে কত যুগ আগের থেকে পূর্ব দিক থেকে পূর্ব দিক থেকে সূর্য উঠে পশ্চিমে অস্তমিত হয়, এটা তো কেউ জানে না। ওই জামানায় ফের নমরুদ যেই খোদার যেই পাথরের মূর্তিটার সামনে মাথা নত করত, ওই মূর্তিটার নাম ছিল আজর। কি নাম? জোরে কন। কিন্তু বেচারার নাম হলো তারেক। কিন্তু আজর কেমনে হলো আমি আপনারে দেখাই দেই। কলা যখন কোনো মানুষ কলা বেচে, তখন তার নাম ধরে কেউ ডাক দেয় না, কলা আলা ভাই দিকে আসো, ঠিক না বে? ঠিক। যখন কেউ রিক্সা চালে, কেউ ডাক দেয় না, এই রিক্সাওয়ালা, এটাই কয়, তার নাম ধরে কিন্তু ডাক দেয় না। যখন একজনের নাম আব্দুল কুদ্দুস, সে হয়ে গেল চেয়ারম্যান, তখন আর তার নাম ধরে আব্দুল কুদ্দুস কেউ কয় না, তার নাম চেয়ারম্যান কইয়ে ডাকে। এই আব্দুল কুদ্দুস কই গেছে? জিজ্ঞেস করছে, আব্দুল কুদ্দুস কই গেছে? কয় চেয়ারম্যান সাহেব বাজারে গেছে। কথা কন না কে? বেটার নাম কি চেয়ারম্যান? হ্যাঁ মেরে ভাই দোস্ত বুজুর্গ, ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম ছিল তারেক। যেই মূর্তিটা নমরুদ পূজা করত, উপাসনা করত, ওই মূর্তিটা ওনার ঘাড়ে 24 ঘন্টাই থাকতো, পায়খানা প্রস্রাব আর ঘুম ছাড়া। সে ঘুমাইতে গেল বালিশের পাশে মূর্তিটা রাইখা দিত। তো এই মূর্তির পরে ভিত্তি করে সবাই ডাক দিত যখন আজর, এই মূর্তি যখন নমরুদ ডাক দিত, আজর আজর ডাক দিলে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা কান্দের থেকে মূর্তিটা তার সামনে নামাই দিত। এই জন্য সবাই তার নাম হয়ে গেল আজর। আসলে তার নাম কি? তারেক। নামটা কি সুন্দর না খারাপ? হ্যাঁ, তারেক নাম ভালো না খারাপ? কিন্তু দেখেন আল্লাহর কি কুদরত, মূর্তি পূজা করার কারণে, মূর্তি তার কাঁধে থাকার কারণে নাম হয়ে গেল একটা মূর্তির নামে নাম। মেরে ভাই দোস্ত বুজুর্গ, নূহ আলাইহিস সালামের সন্তানগুলার সিঁড়ি বেইতে বাইতে বাইতে বাইতে, নূহ আলাইহিস সালামের পূর্বপুরুষের সিঁড়ি বেইতে বাইতে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর, তারেক কিন্তু, কারণ সে নবীর বংশের মানুষ। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা তারেক কিন্তু নবীর বংশের সিলসিলা, রক্ত কিন্তু নবীর। নাম সুন্দর হলে কি হবে? কাম তো হয়ে গেছে অসুন্দর, আজর হয়ে গেল। আজরের কাছে যখন তার বিবি বললেন যে দেখো রে, একটা সত্য কথা বলি, তোমার কাছে এতদিন বলি নাই, কি? আমি কিন্তু প্রেগনেন্ট হয়েছিলাম, আমার বাচ্চাও হয়েছে, নাম কিন্তু তার ইব্রাহিম রাখছি। স্বামী চট করে রাগ হয়ে গেছে। আর ইব্রাহিম আলাইহিস সালামের বড় একটা ভাই ছিল, তাফসীরে প্রত্যেকটা কিতাবে ইব্রাহিম আলাইহিস সালামের বড় ভাই, এই ইব্রাহিম আলাইহিস সালামের বড় ভাইয়ের একটা সন্তান ছিল, যেই সন্তানের নাম হলো লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বিহামদিহি। ইব্রাহিম আলাইহিস সালামের বড় ভাই আগে একটা ছিলেন, বলছে দেখো এই যে তোমার বড় ছেলে নাস্তুরা, কেউ বলেন নাস্তুরা, কেউ বলে শামস, তার নাম ছিল শামস বা নাস্তুরা। এই শামস যে সুন্দর, এর চাইতে লক্ষ লক্ষ গুণ বেশি সুন্দর যেই ছেলেটা আমি পাহাড়ের গুহায় ডেলিভারি করছি। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা যখন বললেন আমার নাস্তুরাত থেকে শামস থেকে এত সুন্দর আবার পোলা কেমনে হয়? শামস মানে সূর্য, শামস মানে কি? জোরে কোন। ইব্রাহিম আলাইহিস সালামের বড় ভাই ছিলেন অত্যন্ত সুন্দর, এর চাইতে লক্ষ গুণ সুন্দর। কস কি তুই? কহ তো চলো তোমার দেখাই নিয়ে আসি। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা বলে, এত বছর হয়ে গেল দুধ খাওয়াইনি কবে?
কয় দুধ খাওয়ানো লাগে নাই, ও কেমনে বাঁচছে তাও জানি না। তাহলে বোঝা গেল মায়ের স্তনের দুধ না খাইও বাঁচতে পারে। কে বাঁচায়? জোরে কন, আরো জোরে। বাপ ছাড়া সন্তান হতে পারে, পারে কি পারে না? আমাদের এই জামানায় যদি বাপ ছাড়া সন্তান হয় তাকে বলে কি জারস, তাই না? হালাকি আল্লাহ রাব্বুল আলামিন বাপ ছাড়াও সন্তান দিয়েছেন ঈসা নবী। আবার রব্বে কারীম মা বাপ ছাড়াও সন্তান দিছে, মানুষ বানাইছেন আদম আলাইহিস সালাম। ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আবার 100 বছর মৃত্যু রাইখা আবার জীবিত করে উঠায় দিছেন, সেও একজন নবী, উজার আলাইহিস সালাম। জোরে কোন মারহাবা। আবার আল্লাহ রাব্বুল আলামিন 7 জন মানুষকে 309 বছর একটা গুহার মধ্যে ঘুম পড়ায় রাইখা, সবাই মনে করছে মরে গেছে, পাহাড়ের গর্ত সুদ্ধা সিলগালা মাইরে দিছে। 309 বছর পরে আবার তারা জীবিত হয়ে উঠে গেছে। এটাও কোরআনের কথা। কি মনে করলেন আপনি? ওই আল্লাহ এখন আছে না নাই? বিশ্বাস হয়? মাশাআল্লাহ, তাই তো ঠিক আছে, ঈমান আমল। ইব্রাহিম সালামের বাপ বলেন, চল তো দেখি, আমার শামসের চাইতে অনেক সুন্দর। হ্যাঁ বাজান রে, আল্লাহর খলিলের বাবা যখন আজর তার সামনে গেলেন, বাবাকে দেখাই ইব্রাহিম আব্বা বলে ডাক দিছে। আপনার পোলা যদি আপনি বিদেশে স্ত্রীর গর্ভবতী অবস্থায় রাইখে বিদেশ যান, 7 বছর পরে দেশে আনেন, ওই পোলারে দিয়া বাপ ডাক শুনতে হইলে অন্তত 10 আলি কলা খরচ করুন লাগবে। কথা কন না কে? অন্তত 50টা চিপস কিনে দিয়া তারপরে ছোট্ট করে শুনবেন। 1-1.5 মাস ছেলের পিছনে মেহনত করবেন, পোলা প্রথম আইয়ে যদি টান দেন জীবনও বাপ কইব না। আস্তে আস্তে যখন দেখবো আমার আব্বু একই খাটে ঘুমায়, আমার মার সাথে একসাথে খায়, একসাথে ঘুমায়, একই জায়গায় থাকে, আব্বা কয়ে ডাকে, মা যখন বলে যে তোমার আব্বু আব্বু, 5000 বার আব্বু পরিচয় করে দেওয়ার পরও তারপরে পোলা শর্মায় আব্বা কয়ে ডাকতে। কথা কন না কে? আর ইব্রাহিম আলাইহিস সালাম বাপরে দেখেই কইতেছে, আব্বা আসসালামু আলাইকুম। সালাম শব্দটা দুনিয়ার সব নবী, ইব্রাহিম আলাইহিস সালামের ভাষা ছিলেন কিন্তু ইব্রানি ভাষা, মুসা আলাইহিস সালামের ভাষা ছিলেন সুরিয়ানি ভাষা, কিন্তু সালাম যেগুলা এগুলা আমার আল্লাহ আরবিতে রেখে দিয়েছেন। আরো জোরে কর, আসসালামু আলাইকুম। আব্বা ভালো আছেন? কথা বলতেছে, মুখের মধ্যে কোনো জড়তা নাই, কোনো ভয় নাই, অকুত ভয়, স্পষ্ট ভাষায় বাবার সাথে কথা বলতেছে। আম্মা, ওমা, আব্বাকে নিয়ে আসছেন? আমার আব্বা তারেক ভালো আছে তো? আমার আব্বার নাম তারেক, আমার মায়ের নাম উম্মে বি। আশ্চর্য ব্যাপার, এই তোর পোলা কি, এটা কি অলৌকিক কোনো পোলা কিনা? তাই কয় ও, আমার আব্বা কয় আমার নাম কয়, তোর নাম কয়, কারণ কি? ইব্রাহিম আলাইহিস সালামের মা বলে, শোনেন একটা কথা বলি, এই পোলাটা আমার পেটে আসছে, কবে আসছে তা বলবো না, আপনি যে একটা সপ্তাহ আমার কাছে আসেন নাই, আপনার আর না আসার কারণে আমার চেহারা নষ্ট হয়ে গেছে, আমার আগের চেহারা যে নাই, আমার গর্ভে যতদিন পর্যন্ত আমার এই ছেলে ছিল ততদিন পর্যন্ত আমার চেহারা পূর্ণিমার চাঁদের মতো ছিল। যেদিন থেকে আপনি কইছেন তোর চেহারা নষ্ট হয়েছে, আমি আপনার কাছে মিথ্যা কথা বলে বলছিলাম তোমার টেনশনে হয়েছে, আসলে তোমার টেনশনে না, ওই সপ্তাহেই ইব্রাহিম জন্ম হয়েছে। বাপ কয় এই কথা কারোর কাছে কইস না, কারণ এইটারে মারার লেগেই মনে হয় সারা দুনিয়ার জ্যোতিষীরা লেগে গেছে। এই যে আমার খোদার দুশ্মন আসতেছে, এটা অলৌকিক বাতাস সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, যে নমরুদের আজরাইল আসছে নমরুদকে ধ্বংস করার জন্য। যদি এইটা খোদায় শুনতে পারে যে এইটা এইভাবে বড় হইছে, তোরও মারবে আমারও মারবে, অতএব আমাকেও মরার দরকার নাই, পোলারও মারার দরকার নাই, চুপচাপ থাক, বাইতে লয়ে যাই।
যদি কেউ জিজ্ঞেস করে তখন বলবো, বুঝাই শোনায় বলতে হবে এটা পাল্লো কাঞ্চি। নাউজুবিল্লাহ বললেন না? হঠাৎ করে যে এক পোলা আপনি ধরে লে এখন এটা আমার পোলা, আপনি খাবেন পিডানি। বললেন যে যদি কেউ জিজ্ঞেস করে বলবো এটা পাল্লো কাঞ্চি। আল্লাহর কুদরা বোঝার কোনো ক্ষেত্র নাই, কথা ঠিক না বেঠিক? ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন, আইসাই দেখতেছে মোমবাতির পূজা, বট গাছের পূজা, পুতুলের পূজা, গাছের পূজা, মাছের পূজা। এমনকি কোন একটা বৃদ্ধ লোক যদি 100-র উপরে বয়স হয় হেরাও সেজদা দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম গর্তের থেকে আইয়া তামসা দেখা ওনার মাথার মধ্যে কেড়ে উঠে গেছে। উনি আবার মাঝে মাঝে ওই পাহাড়ের গুহায় যাইতেন, যেই গুহায় সে বড় হয়েছে। কারণ কি? সূরা আরাফের তাফসিরে দেখবেন, বানানো কথা আমি বলি না। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 8 থেকে 9 বছর, যখন দেখলো মানুষ মাছের পূজা করে, গাছের পূজা করে, আগুনের পূজা করে, আগুনে পানি ঢেলে দিলে বন্ধ হয়ে যায় আগুন, তাহলে বোঝা গেল এইটার যে পূজা করে আগুন, এ তো বন্ধ হয়ে যায় পানি দিলে, এটা কোনোদিন রব হতে পারে না। যে পুতুলের পূজা করে, রাস্তায় রাইখা দিছে পুতুল বানায়া, বৃষ্টি নামছে, নাড়া করা ঠ্যাং ঠুং বাইরে গেছে, মাটি সরে গেছে, এটা কোনোদিন আল্লাহ হইতে পারে না। উনি চিন্তা ভাবনা করে মনে মনে ভাবলেন, আমি আবার ওই পাহাড়ের গুহায় যাইতো, দেখি ওইখানে সঠিক আল্লাহরে পাওয়া যায় কিনা। আরো জোরে কোন বাজান রে, আল্লাহর খলিল আবার পাহাড়ের গুহায় গেলেন, রবকে খুঁজতাছে। মালিক, আমার বাপরে দেখি পুতুলের সামনে সেজদা দেয়, আগুন জ্বালাইয়া তার সামনে সেজদা দেয়, পানির মধ্যে কুয়ার সামনে দাঁড়াইয়া সেজদা দেয়, বট গাছের নিচে পুতুল রাইকা সেজদা দেয়, পানির ঘটি রাইকা সেজদা দেয়। আসলে তুমি যদি একজন মালিক থাকো, আমার সাথে কথা বলো মালিক, আমার সাথে কথা কও। 8-9 বছর বয়সে ওই পাহাড়ের গুহায় গেছে। যে ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবতেছে, যেটা কোরআন শরীফে আসছে ডাইরেক্ট আয়াত, আমি তো হাফেজ না, ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম সে নিজে বলতেছে, মনে করছে এই পাহাড় বুঝি আমার খোদা, আমার বাপ দাদারে দেখে আসলাম সবাই তারা পুতুলে সেজদা দেয়, উনি পাহাড়কে বলতেছে এটা খোদা। কিন্তু দেখা যাইতেছে পাহাড় এটা খোদা হইতে পারে না, এটা তো লড়েও না সরেও না, এটা খোদা না। উড়িয়া রাত্রে বলতেছে খোদা, একটু পরে দেখে যে রাত দিন হয়ে গেছে, বলে এটা খোদা না। এরপরে দেখে দিন হয়ে গেছে, দিন মনে হয় বড় খোদা, দেখে দিনও খোদা না। সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম, যেটা আপনারা যায় নামাজের দোয়া পড়েন না, এটা যায় নামাজের দোয়া না, এটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। ওই যে পড়েন না, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া ছিল, 8 বছরের দোয়া, সেটা হয়ে গেছে আমাকে যায় নামাজের দোয়া। আস্তা টাটকা শয়তানি কথা। যায় নামাজের আবার কিসের দোয়া মিয়া? যায় নামাজের কোনো দোয়া নাই। ওই রব জানে, আমার রব শেখ হাসিনার মতো না, ওই যে টনি বিলাইয়ের মতো না আমার রব, যাতে হ্যাঁ স্পেশাল তারে বুঝাইতে হবে। হে জানে যে আমার বান্দা জোহরের নামাজ পড়তে আইছে, আমার বান্দা বাড়ির থেকে অজু করে, অজুখানা থেকে অজু করে যখন দাঁড়াইছে, ওইটা আমার আল্লাহ জানে যে কি জন্য দাঁড়াইছে। কথা কন না কেন? নতুন করে আর দোয়া নাই। জিন্নি ওয়াজাহাতু ওয়াজহিয়া, তোমার দিকে মুখ করে খারাইছে আল্লাহ, তুমি দেখো। আগে তোমার মামতো ভাই আসছিলাম, এখন আমি খালাতো ভাই, আমার দেখে এলাও আমি অমুক সদরুদ্দিন পোলা কদরুদ্দিন, এগুলা কোনো কিচ্ছু না, টাটকা ভুয়া কথা। যায় নামাজের কোনো দোয়া নাই। নামাজে দাঁড়ায় যাবেন, নিয়াত করবেন আল্লাহু আকবার, আল্লাহ সব জানেন আপনি কি নামাজ পড়বেন না পড়বেন, ঠিক না বেঠিক? ইব্রাহিম আলাইহিস সালাম ডাইরেক্ট ওই পাহাড়ের গুহায় দাঁড়ায় পড়লেন। রাত যখন দেখলাম রাত আমার রব না, দিন হয়ে গেল। এরপরে দেখলাম দিন আমার রব, বললাম এটাও দিন আমার রব না, পাহাড় আমার রব না, গাছ আমার রব না, দুনিয়ার কোনো আমার রব না। আল্লাহ আমি বুঝে ফেলছি দুনিয়ার কোনো মাখলুক রব না। ইন্নী ওয়াজ্জাহতু, আমার চেহারাকে তোমার দিক ঘুরায় দিলাম। ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আজ থেকে বিশ্বাস করলাম আসমান জমিনের মালিক তুমি। এই আসমান জমিনের মাঝে যা আছে এগুলো আমার মালিক না, এইগুলার মালিক তুমি। ওমা আনা মিনাল মুশরিকিন,
যারা পুতুল পূজা, গাছ পূজা, মাছ পূজা, গাছ পূজা করে এইগুলার অন্তর্ভুক্ত আমারও করো না। ওয়ানা অমা আনামিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত হইতে চাই না। তুমি যে একজন রব আছো এটা আমারে দেখা দাও। তা 8 বছরের মানুষের সাথে আল্লাহ কি কমিটমেন্ট করবে? হে মনের কথা কইয়া পাহাড়ের থেকে বাড়িতে আইছে, বাড়িতে আইয়া বুঝা ফেলছে যে আব্বা আম্মা যা করে এগুলা বিশ্বাস করা যাবে না, এগুলো আমি মানি না, মানবো না। এগুলার বিরুদ্ধে হরতাল কেমনে করা যায়? উনি বয়া বয়া বুম ধরে বয়ে থাকে। সকালবেলা আব্বাই কয়ে দুধ কলা আনতো, প্রতিমার সামনে দিব। ইব্রাহিম আলাইহিস সালাম কয় আব্বা কলাটা হেরে না দিয়ে আমারে দাও। এই যে শুরু ইব্রাহিম আলাইহিস সালামের জিহাদ, যেরকম মারহাবা। ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম জিহাদ ঘরের থেকে। আব্বা ওরে দিয়ে লাভ নাই, আমারে দাও। আজ পর্যন্ত শত শত বছর চলে গেল, এই ভোগের কলা, ভোগের দুধ কেউ চাইল না। তুই চাইলি, তুই ইহুদি, তুই নাসারা। কি মনে করলেন? তুই ইহুদি, তুই নাসারা। ইব্রাহিম আলাইহিস সালাম বলে আনা মিনাল মুশরিকিন, আমি তোমার মতো আমার রবের সাথে অংশীদার করি না। তুমি যার দুধ কলা দিচ্ছ, যদি সে খাইতে না পারে তাহলে কিন্তু তুমি আব্বার খবর আছে। ইব্রাহিম আলাইহিস সালামের মারে কইতেছে আমি কইছিলাম তোরে দেন না, আমাকে দেশে একটা গ্রাম্য ভাষা আছে, বউরা আপনি দিয়ে দেন, চট করে দিয়ে দেন। ওইটা তো আমি আপনাকে দিতে পারবো না, কারণ আমার সামনে মিডিয়া, ওইটা দিলে কালকে আমার সমালোচনার জ্বর উঠবো। ওই যে আমাকে দেশে একটা গালি দেয়, আপনাকে দেশে গালি দেয়। কইছিলাম না তোর এই পোলা ভালো পোলা না, দেখ কি শুরু করছে, হে ভোগের কলা খাইবো, আমারে দাও, ওরে না দিয়া, খোদারে না দিয়া ওরে দিতে কয়। মা তো 10 মাস 10 দিন পেটে রাখছে, আরে মারে মা কাপড়ে আসল দিয়া ইব্রাহিমের মুখ মুছে আর কয় বাবা এই সমস্ত কয় না, এগুলো যদি শোনে, খোদার লোকেও যদি শোনে, গোয়েন্দা লাগানো আছে, সবাই বলতেছে এই পোলা কই পাইলা, যেই পোলার চেহারা এই দুনিয়ার চেহারার লাগে মিলে না। এ অন্ধকারে বসলে আলো হয়ে যায়, এই পোলা একটা আশ্চর্য পোলা, এমনি তোর পিছনে গোয়েন্দা লাগানো। আর যদি এই কথা শুনে, দেয়ালেরও কান আছে, তুই আর জীবনে কবি না যে ভোগের কলা আমারে দেন। ঠিক আছে কইলাম না, কিন্তু শর্ত একটা মা, কলা কিন্তু আজকে তোমার ওই খোদার খাইতে হইব, নলে ওরে যে আমি কি করমু। তুমি আমার মুখ বন্ধ করতেছো কাপড়ের আসল দিয়ে, ঠিক আছে তুমি আমার 10 মাস 10 দিন পেটে বোধন করছো, আব্বা আমার এই কয়দিন আইনে ভালো ভালো পোশাক পোশাক দিছে, ভালো ভালো দামি খাবার খাওয়াইতেছে, সব মেনে নিমু। কিন্তু যদি ভোগের কলা ও না খায়, খাবার নষ্ট হয়ে যায়, ওর কপালে কিন্তু শনি আছে। শনি রবি বৃহস্পতিবার সুদ্ধা ছুটে হালাম কিন্তু। ইব্রাহিমের মা কয়তো তোর ওদিক যাওয়ান লাগবো না, খাওক বা না খাওক এটা তুই ঘরে থাক। ইব্রাহিম আলাইহিস সালাম কয় তাহলে আমার সামনে কলা কোনোদিন দিবা না, আমার সামনে দুধ দিবা না। কয়টা কি দিমু? কয় কিচ্ছু দিবা না, ওরে যা দিবা ওইটা আমারে দিবা। বাজান রে, আল্লাহর খলিলাম নেমনে হয় নাই গো। এত বড় মুজাহিদে আজম ছিলেন ইব্রাহিম, জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। 12 বছর বয়স হয়ে গেল, ইব্রাহিম কিন্তু নমরুদ খোদার বাড়ির সামনে যায় নাই। হঠাৎ করে ইব্রাহিমের মনটা শুধু খারাপ, মুখ কালো করে বসে থাকে আর বলে মালিক তুমি আমার এমন একটা শক্তি দাও গো আল্লাহ, যেন আমি আমার মা বাবাকে এই শয়তানের কাছ থেকে বিরত রাখতে পারি। সূরা আম্বিয়ার মধ্যে আসছে ইব্রাহিম আলাইহিস সালাম শুধু চিন্তা করে আর বুম ধরে বসে থাকে, কিচ্ছু বলে না, কাউকে কিচ্ছু বলে না, মনের কষ্ট মনেই থাকে, কারো কাছে বলতে পারে না। হঠাৎ করে ইব্রাহিম আলাইহিস সালামের বাবার মাথায় একটা বুদ্ধি আসলো, তার বন্ধুর সাথে পরামর্শ করলো। ইব্রাহিম আলাইহিস সালামের বড় ভাইয়ের লগে পরামর্শ করছে। ইব্রাহিম আলাইহিস সালামের বড় ভাইও কিন্তু এটা বিশ্বাস করে না, হেও হের তালে থায়। হে কয় আব্বা ইব্রাহিম রে নিয়ে বাড়াবাড়ি করেন না তো, বাড়াবাড়ি করলে আপনার জানো শেষ, আমাকে পুরো বংশ শেষ। অতএব ওর মতো ওরে থাকতে দেন, ও ইহুদি নাসারা হয়ে গেছে, ও খারাপ হয়ে গেছে, ওর রাস্তায় থাকতে দেন, খাওয়ার সময় খাইব, পড়ার সময় পড়বো, ঘুমার সময় ঘুমাইবো, ওরে নিয়ে আপনি বাড়াবাড়ি করবেন, ও যে দিক মনে হয় হে দিক যাও গা, আপনারে বাদ দেন। ইব্রাহিমের বাপ কয় ওর একটা অভ্যাস আছে আমি দেখলাম, কি ও যা কিছু করে আমাগোর সাথেই করে, বাহিরে কারো কিছু বুঝতে দেয় না, এই দিক দিয়ে ধন্যবাদ।
সুবহানাল্লাহ কইলেন না? ইব্রাহিম আলাইহিস সালাম কয় এতদিন ঘরে আগুন লাগাইলাম, জিহাদ করলাম, পারলাম না। ইব্রাহিমের বাবাও মনে মনে কয় ওরেও যে খোদার দিকে ধাবিত করতে পারতাছি না, মন্ডল ঘরও নিতে পারতেছি না, ওরে করমু কি? ওরে খালি খোদার দিকে নিতে চাই, ও দূরে চলে যায়। ইব্রাহিমের বাপ মনে মনে ভাবলেন করি কি, একটা কাজ কর বাবা, কি কুমার বাড়ি যা। কে? আমার কটা খোদার অর্ডার দেয়া আছে। কি লেগা? তুই তো জানোস আমি প্রতিমার ব্যবসা করি, আমার একটা বিজনেস আছে, প্রতিমার ব্যবসা করি, খোদার ব্যবসা করি। আজকের খোদা 8-10টা খোদা তুই জাকার মধ্যে করিয়া, টুরির মধ্যে করিয়া বাজারে লয়ে জাগা, আমি আসতেছি। ইব্রাহিম আলাইহিস সালাম বলে বাবার কথা অর্ডার মান্য করা অমান্য করা আল্লাহ বেজার হয়ে যাবে। জাকাটারে লইয়া মাথায় করিয়া ইব্রাহিম আলাইহিস সালাম গেছে কুমারের বাড়ি। দাও খোদা দাও। খোদারে জাকার মধ্যে লইয়া ভালো করে সাজাইয়া বাজারের দিকে রওনা দিছে, যেটা কোরআন শরীফের আয়াতে তাফসীর এভাবেই আসছে। যখন উনি বাজারের দিকে যাচ্ছে, উনি মনে মনে ভাবতেছে এই ডেরে দিয়েই আমি গ্যাঞ্জামটা শুরু করব। কেমনে গ্যাঞ্জাম শুরু করব মনের মধ্যে পাকাইতেছে, কেমনে করি কেমনে করি। হঠাৎ করে বুদ্ধি আসলো দেহে, মানুষ কুয়ারতে পানি উঠাইতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম যে বলতেছে আমার একটু পানি দেন, আমার পানির পিপাসা লাগছে, খোদারও পানির পিপাসা লাগছে। 8-10টা খোদা পানি পিপাসা লাগছে না? সবাই কইতেছে খোদার পিপাসা লাগছে, গরম হয়ে গেছে, মাথা মুথা ঠিক নাই, আমারও মাথা গরম, খোদারও মাথা গরম, পানি দাও। পানি এক বালতি আইনা নিজেও খাইছে, খোদার মাথাও ডালছে। যদি কোন কেমনে ঢালছে, এক এক খোদারে বালতির মধ্যে চুবাইছে, তোরা আমাতে বেশি খা, আমি একটু কম খাই। তা যখন খোদাটা একটা বালতির মধ্যে ঢুকায়, এমনি তো মাটির জিনিস বুর বুর হয়ে পুট 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 করে ফেনা উড়ে। তাই যখন উঠাইয়া থুইছে উপরে, দেখে খোদার সব নাড়া মারা বাইরে গেছে গা, খোদার লাগে আর মাটি নাই, মানে মাংস নাই, সব গোস্ত খুলে খুঁয়ে পড়ে গেছে খোদার থেকে। খোদার গায়ে আর গোস্ত নাই, সব চামড়া হাড্ডি বাইরে গেছে। যখন ওই নাক নাই চোখ নাই এই অবস্থায় নিয়ে খোদারে নিয়ে প্রতিমা নিয়ে বাজারে গেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহর খলিল এমনি এমনি হয় নাই রে ভাই। বাজারে যাওয়ার পরই তো শুরু হয়ে গেল ইব্রাহিমের বিরুদ্ধে হরতাল, মিছিল, মিটিং। সে কি মিছিল মিটিং? এই খবর নমরুদ খোদার কান পর্যন্ত চলে গেল। আপনার একবারে ঘনিষ্ঠ বন্ধু, আপনার ঘনিষ্ঠ মানুষ। এই ছেলে জন্ম কবে নিছে কেউ জানে না, কোথায় বড় হয়েছে কেউ জানে না। হঠাৎ করে বাসায় নেই বলে এটা আমাদের পালক সন্তান। নমরুদ্রে সহ বাবা ইব্রাহিমকে সহ ধরে নেওয়া যাওয়া হইল গোয়েন্দা বিভক্তিকা। ইব্রাহিমকে খোদার সামনে দাঁড় করে জিজ্ঞাসা করে, বাবা রে মনে রাখবেন একটা কথা, আল্লাহ ওয়ালাদের সামনে দাঁড়ায়া, পয়গম্বরদের সামনে দাঁড়ায়া পৃথিবীর কোনো বেঈমান কিন্তু সামনাসামনি বেয়াদবি করার শক্তি না। কথা বলেন না কেন? যে ইব্রাহিমকে আল্লাহ জন্মের পরের থেকে নিজের হাতে জিম্মাদারি নিছে, ওই ইব্রাহিমকে তো আল্লাহ রাব্বুল আলামিন এত তাড়াতাড়ি একটা মানুষের সামনে অপমান করবে না। ইব্রাহিম আল্লাহর খলিল, 12 বছরের যুবক, টকবকে যুবক মনে হইতেছে 20 বছরের যুবক। এত সুন্দর চেহারা ওই জামানায় কারো নাই গো বাবা, কারণ ইব্রাহিমের চেহারার মধ্যে আর এই হাতের বাজুর মধ্যে আমার নবীর নূর বিরাজ করতেছে। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম নমরুদের সামনে দাঁড়াইয়া জিজ্ঞেস করে, আপনার নাম কি? খোদা কয়, হ্যাঁ আনা রব্বুকুমুল আ'লা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এই সমস্ত ভাওতাবাজির কথা আপনি আপামান জনসাধারণকে বুঝাইতে পারেন, সত্যিকারের শিক্ষিত মানুষকে বুঝাইতে পারবেন? নমরুদ বলতেছে, আমার চাইতে আবার শিক্ষিত কেডা? আমি তো বড় খোদা। ইব্রাহিম টাক লাগায় দিয়া বললেন, আমি আপনাকে 1 সপ্তাহ টাইম দিয়ে গেলাম, 1 সপ্তাহ পরে আপনার সাথে আমার আবার দেখা হবে, কিন্তু একটা কথা বলেন তো নমরুদ, আমার রবের পূর্ব দিক থেকে কত বছর পর্যন্ত সূর্য উঠে? এটা আমার বাপেও জানে না, আমার দাদাও জানে না, 14 গোষ্ঠী জানে না যে কত যুগ আগের থেকে পূর্ব দিক থেকে পূর্ব দিক থেকে সূর্য উঠে পশ্চিমে অস্তমিত হয়, এটা তো কেউ জানে না। ইব্রাহিমকে এইগুলো তোমার খোদার মাতবাড়ি।
এলো তোমার মাতবাড়ি। তুমি খোদা তুমি কইতে পারো না যে কবে থেকে পূর্ব দিক থেকে সূর্য ওঠা দিছে, পশ্চিমে অস্তমিত হইতেছে, গুরুবের শামস ইলা তুলুইশ শামস। তুমি জানো না কবে উঠে কবে অস্তমিত হয়, তুমি খোদা। মনে রাখবেন, যে কোনো দপ্তরে শিক্ষিত লোক কিন্তু দুই একজন থাকে। কথা বলেন না কেন? তা নমরুদের আশেপাশে যে মন্ত্রী পরিষদ আছে, নমরুদের মাথায় নাই গবর, তার পাশে কি শিক্ষিত লোক নাই? তারা বলতেছে খোদা কাম হয়ে গেছে, আপনারা যে ভবিষ্যৎবাণী দেওয়া হয়েছিল যে আপনার দুশ্মন পৃথিবীতে আসতেছে, এটাই কিন্তু বড় দুশ্মন। নমরুদ বলতেছে তুই কি বলতে চাস? আমি বলতে চাই তোমাকে 1 সপ্তাহ টাইম দিয়ে গেলাম, 1 সপ্তাহ টাইম। সামাইলে তিরমিজির মধ্যে আসছে 1 সপ্তাহ টাইম দিলাম, তুমি বলবা আজকে তো উঠে গেছে সূর্য, আজকের ডাবা তোমার লগে আমার কথোপকথন হয়েছে, আসছে সূর্য উঠছে, কালকা থেকে পশ্চিম দিকে উঠাবা, পূর্ব দিকে অস্তমিত করবে 1 সপ্তাহ। যদি এটা তুমি করতে পারো, আমি 1000 মানুষের সামনে প্রমিস করলাম, 1000 মানুষের সামনে আমি ওয়াদাবদ্ধ হলাম, কালকা থেকে আমি তোমার এই কপালটা তোমার পায়ের উপরে লাগাবো, তুমি যা বলবা তাই করবো। নমরুদ ডাইনে চাই বামে চাই, আজরে ডাক দিয়ে কয় এই জন্যই কি আমি তোরে দুধ কলা দিয়ে পালছিলাম? আজর কয় খোদা এটা আমার দোষ কি? এটা আমার বউর দোষ। ও যদি আমারে বলতো ছটি করে যে আমার প্রেগনেন্ট, আমার বাচ্চা পেটে, আমি ওর আমার বউরে যেমনে পারতাম এটারে খালাস করতাম, অথবা আমি যদি দুধ খাওয়া অবস্থাও জানতাম ওরে মেরে ফেলাইতাম। কিন্তু এখন যে মারমু, ওর যে পজিশন, ওর যে অবস্থা, তাতে বোঝা যায় ওর গায়ে যে শক্তি মুক্তি যে আমরা বুঝতাছি, আমরা 100 লোক ওর সাথে পারবো না। কানে কানে এক মন্ত্রী কয় শোনে না নমরুদ সাহেব, আপনি যে তার সামনে কথা বলতেছেন, আর ভাবছে কয় 100 জনের সাথে পারবেন, আমার বিশ্বাস আপনিও পারবেন না। সুবহানাল্লাহ জোরে কইলেন না? এটা আমার কথা না, ডাইরেক্ট আমার আল্লাহর কোরআনের তাফসীর। আপনিও পারবেন না। নমরুদ কয় তাহলে এটার করণ যায় কি? কয় এক্ষণিক থেকেই আর ডালপাড়া ছুটাইয়া দেন। কেমনে? পরে জেলখানায় আটকায় দেন। ও জেলখানায় খাইবো, জেলখানায় ঘুমাইবো, জেলখানায় লালন পালন হবো, যা চাই তাই পাইবো। আপনাদের জানা আছে, এখানে তাফসীরের কোথাও পাওয়া যাবে না ইব্রাহিম আলাইহিস সালাম কত বছর জেলখানায় ছিলেন। শুধু এতটুকু পাওয়া যায়, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের কুণ্ডলিতে ফেলা হয়, আগুনের ভিতরে, তখন তার বয়স ছিল 18 বছর। আলহামদুলিল্লাহ বলেন না? কত বছর? 18 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পড়ছে। তা 18 বছর যদি 12 বছর বয়সে সে জেলখানায় ঢুকে, তাহলে 12 আর 6 কত হয়? 6 বছর জেল খাটছে। বাংলাদেশে এমনও নজির আছে, বিনা অপরাধে অনেক লোক 30 বছরে জেল কাটে। কথা কন না কেন? কোনো অন্যায় নাই, নামে নাম পড়ে গেছে, জমে টান দিছে। এই যে বিনা অপরাধে জেল খাটা, এটা শুধু এই জামানার থিওরি না রে ভাই, এই জামানার আইন না, এটা তো আজ থেকে 5,500 বছর আগের থেকে বিনা অপরাধে জেল খাটার অভ্যাস হয়ে গেছে। বিনা অপরাধে ইব্রাহিম আলাইহিস সালাম 6 বছর জেল খাটছে, ইউসুফ আলাইহিস সালাম 13 বছর জেল খাটছে বিনা অপরাধে। কথা বলেন না কেন? ইউসুফ আলাইহিস সালাম অপরাধ করে জেলখানায় গেছে। মুসা আলাইহিস সালাম 3.5 বছর জেল খাটছে বিনা অপরাধে। এখানে শেষ না, আমার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4.5 বছর জেল খাটছে বিনা অপরাধে। যেই হাদিস কেন আপনারা জানেন, শিয়াবে আবু তালেব, মিনা প্রান্তর, মিনা, সে মিনা আর বাক্কা শহরের মাঝখানে যে জায়গাটা শিয়াবে আবু তালেব, এই শিয়াবে আবু তালেবের মধ্যে 4টা বছর গাছের ছাল ভিজাইয়া ভিজাইয়া জাল দিয়া দিয়া বিশ্ব নবীর ফ্যামিলি খেয়েছে, মাসকে মাস, বছরকে বছর। এমনকি বিশ্ব নবীর ফ্যামিলির কাছে কোনো খাবারও বিক্রি করতে দেয় নাই আবু জেহেল। খাবার খাইলে মোটা তাজা হয়ে যাবে, জেল খাটতে খাটতে মরে যাবে, এটাই ছিল তাদের সিদ্ধান্ত। কিন্তু আল্লাহ যদি কেউ না মারে, ইব্রাহিম আলাইহিস সালাম, আরে ভাই না খাওয়াইয়া মরবে না, না খাওয়াইয়া আল্লাহ কাউকে মারবেন না। এই ইন্টারভিউতে 1st ক্লাস A+ পাইছে আমার জাতির পিতা ইব্রাহিম।
কথা কন না কেন? মার দুধ খাওয়ায় নাই, একদিনের বাচ্চা, 1 ঘন্টার বাচ্চা, 1 ফোঁটা দুধ মা খাওয়ায় নাই। না খাওয়ার ইন্টারভিউতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে আমার জাতির পিতা ইব্রাহিম। তো না খাওয়ার অভ্যাস তো মুসলমানকে আগের থেকেই আছে। কেউ না খাওয়াইয়া রাইখা মারতে পারে না। হিংসা। ইব্রাহিম আল্লাহর খলিল ডাইরেক্ট বলে দিলেন, সময় দিলাম। ওই সময় কি আর আসে? আপনাদের জানা আছে পুরা পৃথিবীটা শাসন করেছে 4 জন বেঈমান। 4 জন বেঈমান সারা পৃথিবীর বাদশা ছিল। তার ভিতরে নমরুদ কিন্তু একজন। সারা পৃথিবী শাসন করছে নমরুদ। আর মুসলমানের মধ্যে 2 জন। সারা পৃথিবী শাসন করছে 2 জন, একজন হলো বখতানাসার আর একজন হলো নমরুদ। আর মুসলমানের ভিতরে 2 জন, একজন হলো জুলকারনাইন আর একজন হলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সারা পৃথিবীর বাদশা ছিলেন তারা। জোরে কান মারহাবা। তো সারা পৃথিবী শাসন করছে মুসলমান আর ইহুদি 2 জন। এই নমরুদ সারা পৃথিবী শাসন করছে। সারা পৃথিবী ইব্রাহিম নবীর বিরুদ্ধে চলে গেল। সারা পৃথিবীর দিক দিগন্ত থেকে ইব্রাহিমের বিরুদ্ধে হরতাল, মিছিল, মিটিং শুরু হয়ে গেল। খোদার বিরুদ্ধে, প্রতিমার বিরুদ্ধে, সমস্ত মানুষের বিরুদ্ধে একজন মাত্র, অনলি ওয়ান, একজন মানুষ দাঁড়ায় গেছে, নাম তার ইব্রাহিম। তারে মারার জন্য সব মানুষ প্রিপারেশন নিয়ে বসে আছে। তারে কেউ মারতেও পারে না, একটা পশমও সোজা করতে পারে না, এমন একজন মানুষ। শুধু আপনার এই বাংলাদেশ তখন কোন দেশ ছিল তা তো আর আমি জানি না, আপনিও জানবেন না। পৃথিবীর কোনো ইতিহাসও পাওয়া যায় না যে বাংলাদেশ তখন কোন দেশের সাথে সম্পৃক্ত ছিল। এই দেশটার নাম কি ছিল আল্লাহই ভালো জানে। শুধু এতটুকু আপনাদের সামনে বলবো, 5,500 বছর আগে শুধু এখান থেকে না, পৃথিবীর দিক দিগন্ত থেকে রাজা, বাদশারা, এমপিরা, মন্ত্রীরা যাচ্ছে। ইব্রাহিম নামে একজন যুবক হয়েছে, যারে মারার মতো কেউ নাই, তার প্রশ্নের উত্তর দেওয়ার মতো কেউ নাই, তার চ্যালেঞ্জের সম্মুখীন হইয়া ওই চ্যালেঞ্জের মোকাবেলা করার মতো কেউ নাই। এই লোকটারে তো না দেখে পারা যায় না। সবাই রান্দাও ধরায় গেছে, সব রাজা বাদশারা ফোর্স লয়ে গেছে ইরাকের জমিনে। আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালামকে শেষ করে দিব। সব শক্তি এক জায়গায় করে, সব রাজা বাদশা এক জায়গায় করলেন। আমার আল্লাহ ছোট্ট একটা আয়াতের ভিতরে সেটা এইভাবেই বললেন। আল্লাহ কি বলে শুনেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। দুনিয়ার সব রাজা বাদশা ঘুমায়, আমার ঘুমও নাই, তন্দ্রাও নাই, আমার ক্লান্তিও নাই। আমি 24 ঘন্টা বান্দারে দেখি, তদারকি করি। আমি হলাম সর্বময় ক্ষমতার মালিক। উনি কে? জোরে কন, আরো জোরে। ইব্রাহিম আলাইহিস সালাম রে সকালবেলা মারে, বিকালবেলা মারে, রিমান্ড দেয়। যত প্রকার ইব্রাহিম রে, আল্লাহর খলিলকে যত প্রকার মাইর আছে সব দেয়। রাত্রে রাইখে আসে, সকালবেলা দেয়। ইব্রাহিম সুস্থ। আজব মানুষ। যারে মারলো মাইর হয় না, তারে অপমান করলো অপমানিত হয় না, তার প্রশ্নের উত্তর দেওয়া যায় না। কি আজীব এক ইনসান রে ভাই, কোন বিপদে পড়ে গেলাম রে, তো মারারও সিস্টেম নাই। আসলে ইব্রাহিম রে নিয়ন্ত্রণ করে কে? এটা মাথায় রাখবেন। এই সমস্ত তাফসিরের দ্বারা এটাই বোঝা যায়, আল্লাহ যাকে দুনিয়ায় বড় করবেন, আল্লাহ যাকে বাঁচায় রাখবেন, পৃথিবীর এমন কোনো ক্ষমতা নাই তার একটা পশম কেউ সোজা করতে পারে। এটা আমার জাতির পিতা ইব্রাহিমের দ্বারাই প্রমাণ। আর এটা যে ঐতিহাসিক শুধু আলোচনা তাই নয়, বিভিন্ন কোরআনের বিভিন্ন আয়াতে, বিভিন্ন তাফসিরে, বিভিন্ন হাদিসে ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা শত শত হাদিসের দ্বারা প্রমাণিত। ইব্রাহিম আলাইহিস সালাম যখন জেলখানার মধ্যে, কোনো মানুষ তারে খাবার দেয় না। আরে না খাওয়ার অভ্যাস তো ইব্রাহিমের পাহাড়ের গুহারতেই শুরু। কেউ খাবার দেয় না। সকালবেলা দেখে ইব্রাহিমের সামনে যেই ফল ইরাকের কোথাও পাওয়া যায় না, কোথাও নাই মধ্যপ্রাচ্যের এই ফল, সেই ফল ইব্রাহিম আলাইহিস সালাম সকালবেলা নাস্তা করে। আরো জোরে কোন। আরে এত দূরে যাবেন কেন? আমার ইমাম আবু হানিফার দিকে তাকান না। ইমাম আবু হানিফাকে যখন জেলখানায় বিষ খাওয়াইয়া মারে, শহীদ করে আল্লাহ 100 হিজরির পরে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহের জন্ম 100 হিজরির পরে। তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 8 জন সাহাবীকে দেখেছেন। ওনার বয়স তখন 5 থেকে 6 বছর। তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ওনাকে যখন বিষ খাওয়াইয়া মারা হয়, হাসান রাদিয়াল্লাহু আনহুর মতো, তো যে পুলিশ, যেই পুলিশ তাকে জেলখানায় দায়িত্ব দেওয়া হয়েছিল ইমাম আবু হানিফাকে তদারকি করার জন্য, জেলখানার পুলিশ,
এই পুলিশ নিজে সাক্ষ্য দেয় ইমাম আবু হানিফা শহীদ হওয়ার পরে যে আমার জীবনে দেখি নাই, আমার জীবনে আমি দেখি নাই যেই সিজনালি ফল, যেই ফল আমার জীবনে কোনোদিন দেখি নাই, সেই ফল আমি সকালবেলা ইমাম নওয়ামকে খাইতে দেখেছি। আবু হানিফার নাম তো আবু হানিফা না, আবু হনুফা, অর্থাৎ তার মেয়ের নামে তার নাম হয়েছিল। আবু হানিফার নাম হলো নওমান। আমি নওমান সাহেবকে দেখেছি সকালবেলা, তারে নাস্তা দেওয়া হয় নাই, বিকালবেলা দেওয়া হয় নাই, দুনিয়ার তারে কেউ নাস্তা দেয় নাই, কিন্তু তার মালিক তারে না খাওয়াই রাখে নাই। আমি সেদিন থেকে ইমাম আবু হানিফাকে আমি আমার মাথার তাজ বানাই রেখেছিলাম এই জেলখানায়। মনে রাখবেন, উলামা একরাম যারা জেলখানায় আছে, প্রত্যেকটা উলামা একরাম রাতের অন্ধকারে তাহাজ্জুদ ছাড়া, তাহাজ্জুদের চোখের পানি দিয়া জায়নামাজ ভিজায়। তাদের চোখের পানি শুধু দাড়ি ভিজে না, জায়নামাজও ভিজে না। আলেমরা জেলখানায় যাইয়া চোর, বাটপার, হিরুলসি, গাঞ্জা করে মতো বয়ে থাকে না। জেলখানায় তো এমন দেখা যায়, বিবিরে দেখা করার স্পেশাল রুম, গেস্ট হিসাবে দেখা করানো যায়। উলামা একরামকে যতই কষ্ট দেওয়া হোক, উলামা একরামের মালিক তাদের সাথে গোপনে রাতের অন্ধকারে তাহাজ্জুদের মাধ্যমে টেলিফোনে কথা কয়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার মালিক না খাওয়ায় রাখে নাই। বিভিন্ন রং বেরঙের ফল ইমাম আবু হানিফা এই দুনিয়ার থেকে খেয়েছে, যেই ফল পৃথিবীর কেউ খাইতে পারে না তদনীতিন কালে। সেখানে একজন ইমামকে যদি আল্লাহ এত বড় রেসপেক্ট করতে পারে, এত ভালোবাসা দিতে পারে, জাতির পিতা ইব্রাহিম রে কি জেলখানায় আল্লাহ খাওয়াইতে পারে না? হ্যাঁ রে ভাই, ইব্রাহিম আলাইহিস সালাম জেলখানায় বইয়া যেগুলা আসিল, জেলখানার পুলিশ তার আনুগত্য বানায় হেলাইছে। ইব্রাহিম রা রিমান দেবো কি? ইব্রাহিম আলাইহিস সালাম হরবাড়ি থায়, হঠাৎ করে সিদ্ধান্ত হইলে এখানে তো পুরা মোহাব্বত করে ফেলাইছে, ওরা এইভাবে রাখা যাবে না, ওরা পুরা ডাইরেক্ট শেষ করে দিতে হবে। বিভিন্ন দেশের থেকে, হতে পারে আমার বাংলাদেশ থেকেও গেছিল তখন। দুনিয়া সব রাজা বাচ্চারা মাসকে মাস সফর করে ইরাকের জমিনে পাড়ি জমাইলো। মন্ত্রীর বিবিরাও আছে, পৃথিবীর সব মন্ত্রীরা দিক দিগন্ত থেকে গেছে। ইব্রাহিমের মৃত্যুর সিদ্ধান্ত কি হবে? কোপ দিয়ে কাটতে গেলে ওই ছুরি আজ পর্যন্ত জন্ম নেয় নাই, ইব্রাহিমরে আপনি কতল করবেন, পানির মধ্যে চুবাবেন, সম্ভব না। আরে মারতে হইলে আগুনের মধ্যে মারতে হবে। সিদ্ধান্ত হয়ে গেল, আপনাদের সবার জানা আছে, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে মারবে। কুল্লা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, আয়াতের তাফসিরে দেখেন, ইব্রাহিম আলাইহিস সালামকে যেই আগুন দিয়ে পোড়াবে, আরে ভাই ইব্রাহিম আলাইহিস সালামের যেই আগুনের মধ্যে ফেলে পোড়াবে, পৃথিবীতে এই আগুন তো জন্মই নেয় নাই। কথা বলে না কেন? নবীদের বডি আগুনের জন্য হারাম, মাটির জন্য হারাম, পানির জন্য হারাম। আল্লাহ পাক নবীদের এই বডিকে কয়েকটা জিনিসের জন্য হারাম করে দিয়েছে। দুনিয়ায় নবীরা যেখানেই দাফন করা হয়েছে, দেখার সিস্টেম থাকলে দেখতে পারতেন, কোন নবীর লাশ কিয়ামত পর্যন্ত মাটিতে জীবিতই থাকবে। কোন নবীর লাশ মাটিতে পচবে না, কোন সাহাবীর লাশ মাটিতে পচবে না। এটা আল্লাহ পাকের ওয়াদা। এবং আরেকটা ওয়াদা আমার আল্লাহর আছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ যে কোরআনে ডাইরেক্ট বলেছে শহীদরা মরে না, শহীদরা জীবিত। আল্লাহ কয়েকটা লাশ কোনোদিন পচাবেন আর মৃত্যু দিবেন না, তার ভিতরে শহীদ একটা। আমার বাংলাদেশের যে মুক্তিযোদ্ধারা ঈমান নিয়ে স্বার্থের জন্য না, ঈমান নিয়ে যারা এই দেশকে স্বাধীন করেছে, নামাজ জীবনে কাজা করে নাই, আল্লাহর প্রেম নিয়ে যা মাঠে নামিয়া ওই হানাদার বাহিনীর বিরুদ্ধে যারা মুক্তিযোদ্ধারা শহীদ হয়ে আছে, খনন করে দেখেন তাদের লাশ এখনো পর্যন্ত পচে নাই। এটা আইকাম চ্যালেঞ্জ। কোন সাহাবীর লাশ যদি জান্নাতুল বাকি কবরস্থান খনন করার সিস্টেম জায়েজ থাকতো, ওসমান গনির লাশ এখনো দেখা যাইত। ওসমান গনির লাশ এখনো জীবিত রয়েছে। আর জ্বলন্ত প্রমাণ আমি আপনাদের সামনে দিয়ে দেই। হযরত ওমর ইবনে খাত্তাবের জামানায় হযরত হামজার লাশকে যেই খালের মধ্যে খনন করা হয়েছিল, যারা উহুদের মাঠে আপনারা গিয়েছেন,
ওহুদের মাঠে যাওয়ার আগে একটা খাল বাজে, খাল এখন দিয়া মদিনার সব পানি ওখান দিয়ে যায়, নিষ্কলন হয় ওইখান দিয়ে, ওই খাল দিয়ে পানি বের হয় মদিনার সব পানিগুলি। এখানেই ছিল কিন্তু আসলে ওহুদের মাঠে সর্বপ্রথম মাকবার ওহিদ শহীদাইন, এইটা ছিল কিন্তু কবরস্থান, ওই খাল খনন করার জায়গাটা। আর ওইখান দিয়েই কিন্তু বেঈমানরা সর্বপ্রথম মুসলমানকে আঘাত করেছিল, এইটাই ছিল তাদের সরং পথ, এই খালের ভিতরে। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা লাশটা ছিল এই খালের মধ্যে। যখন এক একজনকে এক এক জায়গায় দাফন করে রেখেছে, সপ্তাহে এক জায়গায় ছিল না, এখন যেরকম এক জায়গায় দেখতেছেন এরকম এক জায়গায় ছিল না, 70টা লাশ 70টা জায়গায় ছিল বিক্ষিপ্ত অবস্থায়। হযরত ওমর বললেন, হযরত ওমর বলে ফেললেন, এইভাবে আর রাখা যাবে না। কেন? একটা মাত্র কারণ, শহীদের লাশ এক জায়গায় রাখা হোক, কিয়ামত পর্যন্ত সবাই বুঝবে এতটুকুর মাঝেই শহীদরা আছে। হতে পারে কোন এক রাজা বাদশার সময় তারা না যাইনে শুইনা রোড করতে যাবে, দেখা যাবে খাল খনন করতে যাবে, অথবা পাইপ বসাইতে যাবে, হয় না? মদিনায় যেখানে বিল্ডিং ছিল না, পাহাড় ছিল, সে জায়গায় পাহাড় ভাঙা বিল্ডিং করতেছে। তো হযরত ওমর একটা সিদ্ধান্ত নিলেন মন্ত্রী সভায় যে শহীদদের সাথে বেয়াদবি হয়ে যাবে, আর যদি কোনো বাদশার সময় শহীদের লাশ যদি খনন করে দেখা যায় তাজা লাশ, তারা তাকে নিয়ে শিরক করা শুরু করে দিবে। অতএব শহীদের লাশ যেখানে যেখানে আছে, আমরা তো জানি, আমিও ওমর তো জানি কোন জায়গায় মাদফুন করেছি, দাফন করেছি। ওমর বললেন ওই কবর করে খনন করা হোক। আপনারা জানান ডাইরেক্ট হাদিস, হযরত ওমরের জামানায় এই কবরগুলো খনন করে 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 70টা লাশ এক জায়গায় দাফন করা হবে, যেখানে মাকবারে শহীদাইন বলা হয়। একটা মাত্র লাশ যখন খনন করতে গেছে, সবাই তালাশ করতেছে হামজার লাশ, হামজার লাশ। তা হামজার লাশ উঠাইতে যাইয়া আপনাদের জানা আছে একটা কোপ হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘাড়ের নিচে লেগে গিয়েছিল। কারণ হামজার তো মাথা ছিল না, মাথা থাকলেও কান ছিল না, চোখ ছিল না, নাক ছিল না, এই দাঁতগুলা ভেঙে ফেলেছিল, এই হাতের কবজিগুলা কেটে নিয়ে গেছিল হেন্দা, নারী বুড়িগুলা নিয়ে গেছিল, কলিজা টেনে নিয়ে গেছিল, পাও কোনো চিহ্ন ছিল না। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘাড়ের নিচে যখন কোদালের কোপ লেগে যায়, জীবিত মানুষের শরীরে কোপ দিলে যেরকম ভাবে রক্ত বের হয়, হামজার শরীর থেকে ফিলকি দিয়ে রক্ত বের হচ্ছে। দাফন করার 1-2 বছর পরে না, দাফন করার অন্তত 9 বছর পরের ঘটনা এটা। 9 বছর পরে যদি ফিলকি দিয়া শহীদের গাছ থেকে মনে হচ্ছে জীবিত মানুষকে তরবারিতে আঘাত করা হয়েছে, এই অবস্থায় রক্ত বের হতে পারে। খলিফাতুল মুসলিমের হযরত ওমর তখন চাষতের নামাজ পড়তেছিল। সাহাবা একরাম হামজার লাশ উঠাইয়া কোন রকম ভাবে রক্ত বন্ধ করতে পারতেছে না। খলিফাতুল মুসলিমের ওমরের কাছে যাওয়া হইল। খলিফাতুল মুসলিমের ঘটনা তো ঘটে গেছে, কি করা যায়? আল্লাহ যে কোরআনে বলছে শহীদের লাশ পচে না, শহীদ কোনোদিন মরে না, ডাইরেক্ট প্রমাণ হামজার শরীর থেকে তাজা রক্ত বের হচ্ছে 9 বছর পরে। হযরত ওমর পাগলের মতো দৌড়ে আসলেন। হযরত ওমর ভাবলেন আমি দৌড়ে যে কিছু করতে পারবো না, এই লাশের মালিক যে ডিক্লেয়ার দিছে যে শহীদের লাশ পচে না, তার লাগে পরামর্শ করে যাই আগে। কারণ আমি জানি এই রক্ত পৃথিবীর এমন কোন মেডিসিন নাই যে রক্ত দিয়ে হামজার লাশের রক্ত বন্ধ করা যাবে। আর এই মেডিসিনের খবর আমি জানি না, ওই কবরওয়ালাই জানে, যারা দুইজন ঘুমায় রয়েছে। বেজন্ডে হযরত ওমর আপনাদের জানা আছে, এটা শুধু আমার মুখের কথা নয়, পৃথিবীর বিভিন্ন হাদিস গ্রন্থে পাবেন। আল বিদায়া ওয়ান নিহায়া পৃথিবীতে সবচেয়ে হাদিসের উল্লেখযোগ্য কিতাব। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে দেখবেন হযরত ওমর বিশ্ব নবীর রওজার সামনে দাঁড়ায় গেছে, আবু বকরের রওজার সামনে দাঁড়ায় গেছে, দুইজনের কবরের সামনে দাঁড়াইয়া দুরূদ পড়তে পড়তে আল্লাহর সাথে পরামর্শ করতেছে। হযরত ওমরের জানা আছে আমার নবীর সামনে দাঁড়াইয়া দুরূদ পড়লে, সালাম পড়লে নবী আমার প্রত্যেকবারে আওয়াজ দেয়। হযরত ওমর যখন সালাম দিয়ে দাঁড়ায় বলে নবীজি আপনার অত্যন্ত পেয়ারা চাচা, ঘটনা ঘটে গেছে, কি করলেন নবী আপনি খুশি হবেন?
হযরত আমার চোখ দুটা বন্ধ করে বাজানরে দাঁড়িয়ে আছে এতিমের মতো। একটু পরেই দেখা যায় বিশ্ব নবী ওমরের সামনে বাজান ইলহাম দিল কাঁদে আওয়াজ দিচ্ছে, ওমর রে, ওমর তুই তো জানোস রে, আমার এই চাচা যেই মায়ের দুধ পান করছে আমি ওই দাই মায়ের দুধ পান করছি, আমরা দুইজন কিন্তু দুধ বাইরে। ওমর তোর জানা নাই রে ওমর, যে স্তনের পুটা গালে দিয়ে দুধ পান করছি আমি নবী, ওই দাই মায়ের স্তন গালে দিয়ে আমার চাচাও দুধ পান করছে রে। আমার এই চাচাটা আমার অত্যন্ত প্রিয় চাচা। আমার এই চাচা শহীদ হওয়ার পরে আমি নবীর একটা ডানা ভেঙে গিয়েছিল। আমার পৃথিবীর এমন কোন মেডিসিন জন্ম নেয় নাই রে আমার, যেই মেডিসিন দিয়ে শহীদের রক্ত বন্ধ করা। আমি তোমারে বলবো রে আমার, তোমার ঘাড়ের রুমালটা আমার চাচার গলার মধ্যে ব্যান্ডেজ পাকাইয়া কানে কানে কয়েকবার দুরূদ সালাম পাঠ করিয়া ওই যেইভাবে রক্ত পড়তেছে রক্ত মাখা অবস্থায় তোমরা ওইখানেই দাফন করিয়ে দাও। কবরে রাখার সাথে সাথে রক্ত বন্ধ হয়ে যাবে। যত সময় পর্যন্ত দুনিয়ায় থাকবে তত সময় রক্ত পড়তে থাকবে। হযরত ওমর ওখান থেকে অত দ্রুত আসলেন, হামজার কপালের মধ্যে বাবা চুমা দিয়ে দেখলেন এখনো পর্যন্ত রক্তের মধ্য থেকে মিশক আম্বরের ঘিরাণ আসতেছে। আমার আল্লাহ যে কোরআনে বলছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আমি আল্লাহ শহীদদেরকে কবরের মধ্যে খাবারের ব্যবস্থা করি, শহীদের লাশকে মাটির জন্য হারাম করি। ও বাজান, দুনিয়ার একটা শহীদের লাশের সাথে যদি আমার আল্লাহ ব্যবহার করতে পারে, নবীদের লাশের সাথে কেমন ব্যবহার করতে পারে, নবীদের বডির সাথে কেমন ব্যবহার করতে পারে, আমি শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই। সারা দুনিয়ার রাজা বাদশারা ইব্রাহিমকে আগুনের মধ্যে পোড়াইতে চায়, আমার আল্লাহ বললেন আগুন রে, পৃথিবীর যত দামি 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 কাষ্ঠ দিয়ে আগুন জ্বালাক, দুনিয়ার যত দামি দামি চলা দিয়ে আগুন জ্বালাক রে, আগুন জ্বলবে ঠিকই, পৃথিবীর সব মাখলুক ফেলাইলে জ্বলবে। কুল্লা নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين. শুধু আপনাদের খেদমত আরজ থাকবে, দুনিয়ার আগুন কোন নবীর জন্য, পানির জন্য, বাতাসের জন্য, পানির জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যে আগুনে ফেলা হয়েছিল আপনারা জানেন, 1 মাইল উপর দিয়ে যদি কোনো পাখি উড়ে যেত, পাখি ওখান থেকে গলে যাইত মোমের মধ্যে, এত প্রখর তাপ। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলানো হয়েছিল যে প্রসেসিং আপনারা জানেন। ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলাবার কোনো সিস্টেম, তাদের এমন কোন প্রসেসিং অবলম্বন করার মতো শক্তি কারো ছিল না যে প্রসেসে ইব্রাহিমকে ফেলানো যায়। কিন্তু একটা প্রসেসে ফেলেছিল, যেই চরক গাছ এখনো পর্যন্ত কোনো আমাদের দেশে পাওয়া যায়, মেলার মধ্যে ঠেলার মধ্যে পাওয়া যায়। আপনার বাচ্চাকে এই চেরার গাছে উঠাবেন না যদি কোন এই সিস্টেমের চরক ছিল কিনা, হ্যাঁ এই সিস্টেমেরই চরক ছিল এটা। ইব্রাহিম আলাইহিস সালামকে যেই লাঠির মাঝে এই চরক, গোল চরক ইব্রাহিমকে বসাইয়া ফেলানো হয়েছিল, যদিও এইরকম 8টা-10টা আসন ছিল না, শুধু একটাই আসন ছিল ইব্রাহিমকে ফেলাবার জন্য, কিন্তু এই কোয়ালিটিরই ছিল। আপনার বাচ্চাকে সব জায়গায় ঘুরাইতে দিবেন, এই চরক উঠাবেন না, এটা হিন্দুদের মেলার থেকে আবিষ্কৃত, খবরদার।